একটু অন্যরকম জিনিস কর দেখি। বল তো কোনটা হবে, বল দেখি। হাউস। আই লিভ ইন এ কোথায়, কি হবে? হাউস। হাউস, ওকে। এটা কোনটা হবে? এভরি নাইট। নাইট। কি হবে? নাইট। আচ্ছা, আই লিভ ইন এ হাউস, ওকে, ঠিক বলেছিস। এটা কোনটা হবে বল? কোনটা হবে? স্যার ওয়্যারিং মানে? ওয়ার মানে পরিধান করা, পরা, জামা কাপড় পরা, জামা কাপড় পরা। কি হলো? স্যার এ। এ কার্টেন্স। না স্যার, জিন্স জিন্স। বাবাকে আমি বলবো, জিন্স। দাঁড়া দাঁড়া, তোর বাবাকে আমি বলবো। বাড়ির পর্দাগুলো টাঙিয়ে তোকে পরে গায়ে লাগাতে, দাঁড়া, কালকে ছবি তুলে পাঠাবি। না স্যার, বাড়ির জিন্স। তুই জানলার পর্দাগুলো খুলে পড়বি, পরে আমার ছবি পাঠাবি যে স্যার আমি জামা পরেছি। তুই বলেছিস কার্টেন্স, আমি শুনেছি। কার্টেন মানে কি? কার্টেন্স মানে কি? পর্দা। জানলার পর্দা। তুই জানলার পর্দা পড়তে ভালোবাসিস? স্যার দাঁড়া, জিন্স হবে। আমি বলবো। স্যার কত হবে হট। রে? চারটা কি হবে? স্যার ডি। হ্যাঁ, দি। আচ্ছা, এবার বলতো আই লাইক ওয়ারিং জিন্স, এটাকে নেগেটিভ কর দেখি। স্যার কে করবে? দুজনেই লেখ, খাতায় লেখ। আমিও করব, তোরাও করবি। আই লাইক ওয়ারিং জিন্স, এটা নেগেটিভ কি হবে বল, খাতায় লেখ। আই লাইক ওয়ারিং জিন্স, এটা নেগেটিভ কি হবে? খাতায় লেখ, লিখে বল। হয়েছে লেখা? অভিনব হ্যাঁ বল স্যার। কি হবে? অভিনব বল কি হবে? ডু আই লাইক ওয়্যারিং? আমি নেগেটিভ বলেছি। আই ডু নট লাইক ওয়্যারিং জিন্স। ওকে, আই ডু নট লাইক ওয়ারিং জিন্স। ইন্টারোগেটিভ কি হবে? ডু আই লাইক ওয়্যারিং জিন্স? ওকে, ঠিক আছে। প্রীতি লিখেছিস? প্রীতি লিখেছিস? প্রীতি আছে না চলে গেছে? আমার মনে হয় চলে গেছে। কে কে আছিস? হ্যাঁ, প্রীতি চলে গেছে। এটাকে নেগেটিভ কর, চারেরটা নেগেটিভ কর। অভিনব আছিস না তুইও গেছিস? অভিনব আছিস না তুই চলে গেছিস? স্যার আছি। হ্যাঁ, চলে যাওয়ার সময় বলে যাবি একটু। নেগেটিভ করা আগে। ইজ ইন দ্য সামার। ইন দা সামার, তারপর কি হবে? ইন দ্য সামার ইট ইজি
ইন্টারেস্টিং। নেগেটিভ বলেছি আমি। ও ও ও বুঝতে পেরেছি। ইন দ্য সামার ইট ইজন্ট হট। ইট ইজ না ও না বাচক স্যার, বলেছি। ভুল হয়ে না বাচক বলেছি আমি, নেগেটিভ বলেছি। ইট ইজ নট ইট ইজ নট। হট। হট। ইজ নট হট, ওকে। এটা কি হবে? ইন মাই লিভিং রুম আই হ্যাভ এ বেড। বেড, ওকে। লিভিং রুমে সাধারণত বেড থাকে না। লিভিং রুমে সোফা থাকে, বেডরুমে বেড থাকে। বেডরুমে বেড থাকে, লিভিং রুমে সোফা থাকে, সোফা চেয়ার এইসব। I like my job because it is enjoy enjoyable. এনজয়েবল, গুড। টেরিবল মানে কি? ভয়ঙ্কর। বোরিং মানে? বোরিং মানে স্যার বিরক্তিকর। ডাল মানে? স্যার ডালটা হবে না। ডাল মানে একঘেয়ে, বোকামি। একঘেয়ে। এবার 5 নম্বরটা নেগেটিভ, ইন্টারগেটিভ কর। ইন্টারগেটিভ বলেছি আমি। ইন ইন না, হ্যাভ হ্যাভ না, হবে না। চেষ্টা কর। হবে নাকি না হবে না? স্যার এটা হবে না। খাতায় লিখ। এটা খাতায় লিখছিস? হ্যাঁ স্যার। ইন্টারগেটিভ হয়েছে লেখা। এবার নেগেটিভ কর। এবার নেগেটিভ কর তাড়াতাড়ি। I do not have a bed in my living room. ওকে, ঠিক আছে।
এবার পরেরটা যেটা আছে সেটাকে এমন করে নেগেটিভ কর যাতে মূল বাক্যটা ঠিক থাকে। এমন ভাবে নেগেটিভ কর যাতে এটা মূল জিনিসটা বল। কি করে হবে বল? ছয়টা নেগেটিভ কর। চিন্তা করে করবি। ছয়টা নেগেটিভ কর। I do not like my job because it is enjoyable. এনজয়েবল হলে তুই ভালোবাসিস না? It is boring. ভুল করলি কেন? ভুল করলি কেন? আমি তো বলেছিলাম চিন্তা করে বল। তোদের বলেছিলাম ঠিক করে কর। ওকে ঠিক আছে, খাতায় লেখ। লিখেছিস? স্যার লিখছি। তাহলে খাতা লেখা অভ্যাস করা থাক, অভ্যাস করা উচিত। লাইক হয়েছে? স্যার একটু বাকি আছে। স্যার হয়ে গেছে। বল। My favorite meal is biryani. বিরিয়ানি? হ্যাঁ স্যার। ওকে তারপর? তারপর last night I saw a film at the cin- বল। সেটা হচ্ছে না। কোথায় দেখেছিলি সিনেমা? কোথায় দেখেছিলি সিনেমা? লোকে কোথায় দেখে? লোক সিনেমা কোথায় দেখে? অ্যাট দ্য সিনেমা অথবা অ্যাট দ্য স্কুল, যে কোনো হতে পারে। অ্যাট দ্য সিনেমা হল অথবা অ্যাট দ্য স্কুল। আচ্ছা এবার তুই অন্যভাবে করতো। 7 নম্বরটা তুই তো বললি মাই ফেভারিট মিল ইজ বিরিয়ানি। ওকে, তোকে আমি কি প্রশ্ন করেছিলাম যার উত্তর এটা হয়েছিল? What is your favorite meal? হোয়াট ইজ ইয়োর ফেভারিট মিল? ওকে গুড, ভেরি গুড, ভেরি গুড। 8 নম্বরটা কি প্রশ্ন করেছিলাম তোকে? স্যার একটু লিখে নিন। হ্যাঁ লেখ। তারপর 8 নম্বরটা বল, তোকে কি প্রশ্ন আমি করেছিলাম? 7 নম্বরটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট মিল। সাত নম্বরটা ঠিক আছে। 8 নম্বরটা এবার চিন্তা কর কি প্রশ্ন তোকে আমি কি প্রশ্ন করেছিলাম তার উত্তর এটা হয়েছিল। চিন্তা Where কর। হ্যাঁ are you? Where are you saw a হচ্ছে না, film? হলো না, ভালো করে চিন্তা কর।
ভালো করে চিন্তা কর। ভালো করে চিন্তা কর। পারবি না? না স্যার। এইটা হবে, এটা প্রশ্ন। কি করেছিলে তুমি? তখন বলবি যে আমি সিনেমা দেখছিলাম। What did you do? স্যার হয়ে গেছে। ভালো করে চিন্তা করে উত্তর দে। একটু ভুল হচ্ছে কেন তো? হয়তো ঠিক দিদিস, এখন একটু ভুল হচ্ছে কেন? এবার বল। I work in a phone booth. কিনে? Phone booth. ওকে। নেগেটিভ কি হবে? I নেগেটিভ। do not work in a phone booth. ইন্টারোগেটিভ কি হবে? In a phone booth. P-O-O-T-H. Do I work in a phone booth? এই পর্যন্ত ঠিক আছে। এবার যেটা উল্টো প্রশ্ন, এটা কি প্রশ্ন করলে তার উত্তর তুই এটা দিবি। এটা কি প্রশ্ন করলে তোর উত্তরটা এটা হবে। মনে কর আমি তোর সঙ্গে কথা বলছি, তুই উত্তর দিচ্ছিস আমি কি প্রশ্ন করেছিলাম। What do you work? বলো না, হোয়াট ডু ইউ ডু। What do you do? তুমি কি হ্যাঁ করো, তার উত্তর হচ্ছে আই ওয়ার্ক ইন এ ফোন বুথ। বুঝতে পেরেছিস? do হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। হোয়াট ডু ইউ ডু করলে তখন তার উত্তর হবে আই ওয়ার্ক ইন এ ফোন বুথ। নেগেটিভ কি বলেছিলি? ঠিক বলেছিলি যে আই ডু নট ওয়ার্ক ইন এ ফোন বুথ। এটা ঠিক বলেছিলি। ওকে, দেখি ও পরেরটা কি হয়, পরেরটা কি আসে দেখি। এবার দাঁড়া, এই কে কে আছিস রে? এই সম্পৃক্তা শুনতে পাচ্ছিস? আনমিউট কর। প্রীতি শুনতে পাচ্ছিস? হ্যালো স্যার। প্রীতি শুনতে পাচ্ছিস? স্যার হ্যাঁ। আমাকে না একজনকে ফোন করতে হবে, বাড়ি থেকে বলছে। ফোন করতে হবে কাকে? একটা আন্টিকে। আচ্ছা ঠিক আছে, তুই বেরিয়ে যাবি তো? স্যার একটু দেরি যাচ্ছে, আমি ঢুকছি আবার। আচ্ছা এটা কি হবে বল। ফার্মার। ফার্মার আছে এখানে? কি আছে ভালো করে দেখ। না। প্রীতি বল কি আছে? ফায়ার ব্রিগেড। ফায়ার ব্রিগেড? ফায়ার ব্রিগেড তো বাবাই ফায়ার ব্রিগেড কি করে? মাই ড্যাড ইজ এ ফায়ারম্যান, দমকলের কর্মী, ফায়ারম্যান, ফার্মার না। তুই উচ্চারণটা ভুল বলেছিস। মাই ড্যাড ইজ এ ফায়ারম্যান। আচ্ছা এটাকে নেগেটিভ করতো। স্যার কে করবে? প্রীতি করুক, প্রীতি প্রীতি কর, নেগেটিভ কর। পারবি? না। চেষ্টা কর। এটাকে নেগেটিভ কি হবে? ইয়োর ড্যাড। মাই ফাদার ইজ নট এ ফায়ারম্যান।
My father is not a fireman. আচ্ছা এবার বল কঠিন কি প্রশ্ন করলে তার উত্তরটা হবে মাই ফাদার ড্যাড ইজ এ ফায়ারম্যান এটা কি প্রশ্ন করলে উত্তরটা হবে অভিনব বল তোকে আমি কি প্রশ্ন What do করলে your father do? হ্যাঁ হওয়া আবার শুনতে পারো না জোরে বল What do your father do? বাড়ির সামনে পুকুর আছে তো বলেছিলাম তো পুকুরে ডুব দিসনি আজকে অভিনব পুকুরে ডুব দিয়েছিলি আজকে এখনো না স্যার হ্যাঁ এই জন্য এরা উল্টো পাল্টা বকছিস তোকে বলেছি ক্লাস করতে আসার আগে একটু পুকুরে ডুব দিয়ে আসবি মাথাটা ঠান্ডা হবে ঠিক করে ভেবে বল খাতায় লেখ লিখে দেখ প্রীতি পারবি কি প্রশ্ন করেছিল তার উত্তর এটা হবে স্যার আমি পারবো বল What is your father do? আমার মুন্ডু আমার মাথা তোমার মুন্ডু আমার মাথা What the এহ, এইটা হোয়াট ডু ইউর ফাদার ডু বলেছিলি তুই হোয়াট ডু ইউর ফাদার ডু বলেছিলি হোয়াট ডাজ ইউর ফাদার ডু হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সব ভুলভাল করছিস লিখেছিস খাতায় হ্যাঁ স্যার পেয়েছি এটা কোনটা হবে হ্যাঁ কি বলছিস শুনতে দাঁড়া এটা কোনটা 2 নম্বরটা কোনটা হবে কোনটা ফিল আপ করা যায় কোনটা দিয়ে স্যার আমি জয়েন হয়ে গেছি আমি শান্তি হ্যাঁ সম্যকটা বল 2 নম্বরটা কোনটা হবে শূন্যস্থানে কোনটা বসবে স্যার এক্সাম পেপার এক্সাম পেপার তুই এক্সাম পেপার নিয়ে নাহলে অ্যান্সার লিখবি কি করে মাথায় ম্যাডামের কাছে এক্সাম পেপার না দিলে তুই কোশ্চেন উত্তর লিখবি কি করে স্যার এটা স্যার স্যার এটা কি হচ্ছে মানে কি করতে হবে মানে বুঝতে পারছি না আমি তো জয়েন হলাম এই শূন্যস্থানে এর মধ্যে কোনটা হবে শূন্যস্থানে কোনটা বসবে স্যার বিয়ের দাগেরটা হবে কোনটা বিয়ের দাগেরটা অভিনব কোনটা হবে রে স্যার সি এক্সামস আই ডোন্ট লাইক টেকিং এক্সামস ঠিক আছে চলবে আই ডোন্ট লাইক টেকিং এক্সামস পরীক্ষা দিতে পছন্দ করি না আমি পরীক্ষা পেপার নেওয়া না আমি পরীক্ষা দিতে পছন্দ করি না আচ্ছা এবার মনে কর এটা আছে আই ডোন্ট লাইক টেকিং এক্সাম লেখা আছে মনে কর এতক্ষণে হলো এবার এটাকে নেগেটিভ পজিটিভ করতো এটা তো নেগেটিভ আছে এটাকে পজিটিভ কর পজিটিভ কি হবে এটা অ্যাফার্মেটিভ আই কি লাইক হবে টেকিং আই লাইক টেকিং এক্সামস ওকে ঠিক আছে ওকে আই লাইক টেকিং এক্সামস
এই সম্পৃক্তা, এই প্রীতি আছিস, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এটা কোনটা দিয়ে ফিল আপ হবে, শূন্যস্থানে কোনটা বসবে? স্যার পুরো স্ক্রিনটা আসছে না। আর সবার আসছে? দেখ একটু দেরি করে দেখ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আসছে তো আমাদের কাছে। ওর মনে নেটওয়ার্ক স্লো স্যার আছে, আসছে না। নেটওয়ার্ক স্লো আছে মনে হয়, ও তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। একটু দেরি করে দেখ, আসবে হয়তো একটু পরে। এসছে? হ্যাঁ। না স্যার। তো নেটওয়ার্ক সমস্যা। অন্যদেরটা আসছে, তোর আসছে না, তার মানে তোর নেটওয়ার্ক সমস্যা। সম্পৃক্তা বলতে পারবি কোনটা হবে? স্যার হোম হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। স্যার হোম হবে। হোম, বি। ওকে, ঠিক আছে, মানলাম হোম হবে। ওকে, এবার অ্যান্সার দে তো, এটাকে অ্যান্সার দে দেখি, একটা অ্যান্সার দে। এটা অ্যান্সার কি দিবি? অ্যান্সার কি হবে, একটা অ্যান্সার দে। তোকে কাছে যদি প্রশ্ন করে হোয়েন ডু ইউ ওয়ান্ট টু গো হোম, অ্যান্সার কি হবে ইংরেজিতে? When you go এতক্ষণ লাগলে কি করে হবে? যে কোনো একটা অ্যান্সার দে, এটার অ্যান্সারটা দে। কে পারবি? কে পারবি না? স্যার আমি বলবো। তুই বলবি, বল। স্যার ইউ ওয়েন টু গো হবে। হ্যাঁ বল, উইকেন্ড হবে, তোকে জিজ্ঞেস করা হচ্ছে। অভিনব বল। I want to go home হুম, when wait, when break when break my school. হলো না, হলো না। আবার বল, আই ওয়ান্ট টু গো হোম, তারপর কি বললি? I want When? to go home হুম, when হুম, যখন যখন স্কুল ছুটি দেয় এই ইংরেজি সেটা বল। when সেটা ইংরেজি, ইংরেজি তার করা। কে বলতে পারবি ও কি বলছে, সেটা কে বলতে পারবে? আই ওয়ান্ট টু গো, স্কুল ছুটি হলে আমি বাড়ি যেতে চাই। আই ওয়েন টু গো হোম। কে বলতে পারবে? When the school is over, স্কুল যখন শেষ হবে। over I want to go home when the school is over. বুঝতে পারলি? হ্যাঁ স্যার কখন আমি বাড়ি যেতে চাও? I want to go home when the school is over. খাতা লিখছিস? হ্যাঁ। বুঝবো? হ্যাঁ স্যার হুম। এটা বল কোনটা। এই প্রীতি বলতে পারছ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ। পরেরটা বল দেখি কি হবে। পরেরটা শূন্যস্থানে কোনটা বসবে? টি। হ্যাঁ, জোরে বল। জোরে বল একটু। সম্পৃক্তা পারবি? সম্পৃক্তা আসে না, চলে গেছে আবার। এরা আসে আর চলে যায়, চলে গেছে। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে আজকে খুব। অভিনব বল দেখি। how much is a price তোমার a মুন্ডু, ticket তোমার মুন্ডু আমার মাথা। হাউ মাচ ইজ এ টিকিট?
হাউ মাচ ইজ এ টিকিট? টিকিটের দাম কত? স্যার আমি তো সেটাই বললাম। তুই প্রাইস বলেছিলাম, আমি শুনেছিলাম। না স্যার আমি টিকিট বলেছিলাম। তুই বলছিস হাউ মাচ ইজ এ প্রাইস আর টিকিট, এরকম বলেছিলি না? তাহলে আমি তো শুনতে ভুল করেছি। কে যেন প্রাইস কথাটা কে যেন বলেছিল, হাউ মাচ ইজ এ টিকিট। এবার বল দেখি এটা নেগেটিভ কি হয়, বল এই প্রাইস উত্তরটা কি হয় বল দেখি। যে কোনো একটা আরবিট্রারি উত্তর দে। টিকিটের দাম 100 টাকা মনে কর, উত্তর কি হবে? The price of ticket is প্রাইস অফ টিকিট ইজ, তারপর স্যার আমি ₹100। কেটে গিয়েছিলাম 100. ওকে। অথবা টিকিট কস্ট ₹100, তাও হতে পারতো। ঠিক আছে, করেছিস যখন ভুল না, ভুল যখন না, ঠিক আছে। এই এবার এটা পারবি সম্পৃক্তা, বা দেখতে পাচ্ছিস সম্পৃক্তা? না স্যার এই যে এই এলো কোনটা হবে বল? স্যার ওল্ড হবে। মাই সিস্টার ইজ ওল্ডার হবে ওল্ড হবে, ওল্ডার না, ওল্ড হবে। হ্যাঁ ওল্ড স্যার। হবে, ওল্ডার কেন হবে? মাই সিস্টার ইজ 12 ইয়ার্স ওল্ড। স্যার আমি ওল্ডই বলেছি। ওল্ডার কে বলেছে? আচ্ছা স্যার আমি আমি বলেছিলাম ওল্ডার ভুল বলেছিল, ঠিক আছে। এবার বল, চেষ্টা কর কি প্রশ্ন করলে। আচ্ছা প্রথমে আগে বল এটা উত্তরটা আগে নেগেটিভ কর, এটাকে নেগেটিভ কর, প্রথমে এটাকে নেগেটিভ কর। মাই সিস্টার ইজ নট 12 মাই সিস্টার ইজ নট 12 ইয়ার্স ওল্ড। ওকে, এবার যেটা সেটা কঠিন। কি প্রশ্ন করলে এই উত্তরটা দিবি? মাই সিস্টার ইজ 12 ইয়ার্স ওল্ড, কি প্রশ্ন করলে তার উত্তর এটা হবে? কোন প্রশ্ন করলে তার উত্তরটা 5 নম্বরটা হবে? your sister sir your sister is 12 years old হ্যাঁ, এটাকে কি প্রশ্ন করলে তার উত্তরটা এটা হবে? আমি তোকে কি প্রশ্ন করলে তুই এই উত্তরটা দিবি? মনে কর আমি আর তুই কথা বলছি, তুই এই উত্তরটা দিয়েছিস। এখন বল আমি তোকে কি প্রশ্ন করেছিলাম? what old হুম, what old is your sister হোয়াট ওল্ড হয় না, ভালো করে বল। কাছাকাছি হোয়াট ইজ না, হলো না। কাছাকাছি এসছিলি প্রথমটা। are you of your sister হ্যাঁ, how old are your sister হাউ ওল্ড, তারপর কি বললি? how old your sister ভার্বটা is কই? your sister ভার্ব কই? how old is your sister sir is the verb হ্যাঁ, এতক্ষণে ঠিক বললি। হ্যাঁ, হোয়াট হবে না, হাউ হবে। এতক্ষণে ঠিক বললি, ইয়েস। হাউ ওল্ড ইজ ইয়োর সিস্টার?
হোয়াট হবে না, হাউ হবে। কত, তোমার বোনের বয়স কত? হাউ ওল্ড ইজ ইউর সিস্টার। বুঝতে পেরেছিস? স্যার এবার দেখি কি আসে। এই প্রিয়া, প্রীতি বল, ছয়েরটা বল, প্রীতি বল। স্যার ইজি হবে। হ্যাঁ ইজি হবে, ওকে। দিস কোশ্চেন্স আর ইজি, ওকে। এবার বল এটাকে নেগেটিভ কর, প্রীতি কর, সবাই চুপ কর। দিস কোশ্চেন্স আর ইজি, এটাকে নেগেটিভ কর। These questions are not easy. ওকে, ঠিক আছে। এবার বল কঠিন, এবার বল তোকে আমি কি প্রশ্ন করেছিলাম? তোকে আমি কি প্রশ্ন করেছিলাম যাতে তুই এই উত্তরটা দিয়েছিলি? What is কে বলতে পারে? অভিনব আনমিউট কর। কি প্রশ্ন করেছিলাম? টাইম হয়ে এসছে, আর টাইম নেই, তাড়াতাড়ি বল। কি প্রশ্ন করেছিলাম তোকে আমি? তাড়াতাড়ি বল, টাইম নেই, লেস দেন 1 মিনিট। What is this the question are easy? question? নো, হলো না। কে পারবি? তাড়াতাড়ি পারবি? হাউ আর দিস কোশ্চেন্স? এই কোশ্চেন গুলো কেমন? স্যার জিজ্ঞেস করছেন কোশ্চেন গুলো কেমন এসছে। তোকে বলে না বাড়িতে পরীক্ষা দিয়ে এলে মা জিজ্ঞেস করে না কোশ্চেন কেমন ছিল, এরকম কোশ্চেন গুলো কেমন আছে, তখন তুই বললি সোজা। হাউ আর দিস কোশ্চেন্স? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আর টাইম নেই মনে হয়, শেষ হয়ে যাবে। একটা দেখি কি আসে, দেখি।